नमस्कार बंधुरा ड्रीमलैंड मोटिवेशन चैनेले आपनादेर स्वागत। आज आमी करे देखाबो बांगालीदेर एकटी प्रिय शुक्ता रेसिपि। शुक्ताटा किन्तु आमरा कम बेशी सकलेई पछंद करे थाकी। चलुन तबे देखे नेওয়া যাক। शुक्तार जन्य आमी एखाने रेखेछि पेঁপে, सजने डाटा, बेगुन, उচ্ছে, आलू और काँचकला। सब सब्जीगुलो किन्तु आमी ठीक एक ही साइजेर लम्बा लम्बा टुकरो करे केटे निয়েছি। और काँचकलाटा किन्तु नुन हलुद जले आमी किछुक्षण भिजिए रेखेছিলাম যাতে কাঁচকলার কষটা চলে যায়। এরপর আমি নিয়েছি এখানে ফোড়নের জন্য দুটো তেজপাতা আর 5 ফোড়ন, আর নিয়েছি এখানে কতগুলো বড়ি। আর আমি এখানে নিয়েছি 1 চামচ ধনে আর হাফ চামচ গোটা জিরে, আর নিয়েছি এখানে 2 চামচ মতো পোস্ত আর 1 চামচ গোটা সরষে, আর নিয়েছি 1 বাটি মতো দুধ। এরপর আমি পোস্ত, সরষে আর আদাটা পেস্ট করে নেব। এরপর আমি কড়াইতে রাঁধুনি আর গোটা জিরেটা হালকা নেড়েচেড়ে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করার পর আমি এটা মিক্সিতে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এলে আমি বড়িগুলো সব ছেড়ে দেব। বড়িগুলো হালকা করে নাড়াচাড়া করে একটু লালচে রং ধরা অবধি অপেক্ষা করব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর বড়িগুলো আমি একটা বাটিতে তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই কিন্তু উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটাও আমি খুব হালকা করে ভেজে তুলে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেলে ওই তেলে আমি বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনগুলোও কিন্তু খুব বেশি লাল করব না, হালকা একটা রং ধরলেই ভেজে তুলে নেব। বেগুনটা কিন্তু ভাজা হয়ে এসছে। এরপর আমি বেগুনটা তুলে নেব। ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। তার জন্য আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর আমি 5 ফোড়নটাও দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে দেব। হালকা একটা স্মেল বেরিয়ে গেলেই তার মধ্যে আমি আস্তে আস্তে সবজিগুলো দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে টুকরো করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। প্রথমে আলুটা কিন্তু একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ আলুটা কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না। আলুটা একটু হালকা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো দেয়া হয়ে গেলে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি ঢেকে দেব। লো টু মিডিয়াম আঁচে আমি দিয়ে দেব। সবজিগুলো আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে। মাঝখানে আমি একবার ঢাকনা খুলেও নাড়াচাড়া করে দিয়েছিলাম।
সবজিগুলো ভাজা হয়ে এলেই আমি তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য হলুদ, চা চামচের হাফ চামচেরও কম। এরপর ভালো করে নেড়েচেড়ে দিয়ে এরপর আমি এতে জল দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো ডুবে থাকে, অতটাই জল কিন্তু দিতে হবে। জল দিয়ে নাড়াচাড়া করে এবার ঢেকে দিলাম আমি, যতক্ষণ না সবজিটা সিদ্ধ হয়ে আসে। সবজিটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তার মধ্যে আমি বেগুন আর ভেজে রাখা উচ্ছেটাও মিশিয়ে দিলাম। এরপর আমি এতে পোস্ত আর সর্ষে আর আদার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি বাটিতে রাখা 1 বাটি দুধও কিন্তু দিয়ে দিলাম। এরপর তাতে ধনে আর জিরে ড্রাই রোস্ট করে রাখা গুঁড়ো মশলাটাও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। আর দিয়ে দিচ্ছি চিনি, 2 চামচ মতো চিনি। শুক্তোটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য চিনির পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে। শুক্তোতে কিন্তু কোনো রকমের লঙ্কার ব্যবহার হয় না, এই কারণে আমি লঙ্কা কিন্তু দিইনি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। এরপর আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। দেখুন আমার শুক্তো কিন্তু অনেকটাই হয়ে এসেছে। শুক্তোটা নামানোর আগে আমি কিন্তু গুঁড়ো মশলাটা আবারও একটু ছড়িয়ে দেব। কিছুটা গুঁড়ো মশলা আমি রেখে দিয়েছিলাম, নামানোর আগে দিলে কিন্তু ভালো হয়, তাই জন্য আমি গুঁড়ো মশলাটা এতে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি এতে 2 চামচ মতো ঘি। ঘি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট মতো ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, আমার শুক্তো কিন্তু একদমই রেডি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যদি আপনারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো রান্নার রেসিপি নিয়ে।